হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি যে জায়গায় চাকরি করতে আসছি তার পাশেই, যেখানে আমি চাকরি করে পাশে সভা হইতেছে, বিকাল থেকে শুনতেছি। তাই ভাবলাম ডিউটি শেষ 8টা বাজে আমার, 8টা বাজে ডিউটি শেষ করে আমি তাহলে ভাবলাম সভা থেকে আসি, ঘুরে আসি। আর সবার মধ্যে যা যা হইব তা তো আপনারা দেখতেই পাবেন ব্লগের মাধ্যমে। আর বাইরে যে ঠান্ডা পড়ছে, যে কুয়াশা পড়ছে, এই কুয়াশার মাধ্যমে যাওয়াটাও একটা টাফ ব্যাপার। এরপর আমি সাহস করি না, আমি আবার শীতের জ্যাকেট সব নিয়ে নিলাম, আগে নিজের সেফটি, পরে যাই হয়। আচ্ছা, যা আছে সব ব্লগের মধ্যে দেখতে পারেন, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকেন আপনারা। অফিসের সামনে দিয়ে যাইতেছিলাম, যাওয়ার দেখলাম অফিসটা খোলা, তাই ভাবলাম অফিসের সামনে দিয়ে যাই। যাই দেখি কাকারা গোল মিটিং করতেছে, তাদের সাথে একটু আলাপ সালাপ করে আড্ডা মাড্ডা মারে পরে যাইলাম সবার উদ্দেশ্যে। তো সবার আগে যাওয়ার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে আগে দোকানপাট দেখি। আর দোকানপাট আশপাশে ছিল না, সবার যেখানে হইতেছে তার 1 কিলো দূরে দোকানপাট বসে। আগে দোকানপাট থেকে ঘুরে কিছু নাস্তা পানি করে পরে যাব আবার সবার উদ্দেশ্যে। আমরা সবার দোকানপাট দেখতেছিলাম কোন জায়গায় কী বসছে আর কি খাওয়া যায়, দেখতে দেখতে যাইতেছিলাম। সামনে আছে 2 জন, তাদেরকে নিয়ে দোকানপাটটি ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে পরে সবার দিকে যাব। তো অনেকক্ষণ ঘোরাঘুরি পরে তারা বললো চটপুরি খাবে, তাই চটপুরি আসলাম। চটপুরি 3 জাতের টক দিছে, একটা মিষ্টি টক, একটা ঝাল টক, একটা কী টক এটা জানি না সঠিকটা আমি। আর এখানকার প্লেট হচ্ছে অন্যরকম, এটা হচ্ছে চটপুরিটা। অবশ্যই তারা চটপুরি খাবে, চটপুরি। আরেকজন ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, ছবি তুলতে খাওয়াতে ছবি। তো খাওয়া দাওয়া শেষ করে তাদের নাকি ঠান্ডা লাগে পড়ছে। ঠান্ডা লাগার পরে তারা এখান থেকে আগুন টানি শুরু করছে। আমি বললাম, তোরা তো সবাই তাইছিস, তো আগুন টানি লাগছিস, তোরা কি এত ঠান্ডা, এত জ্যাকেট ম্যাকেট সব পরছিস তোরা, এরপরে যদি তোরা এত ঠান্ডা লাগে, তোরা তো কুড়ের এক শেষ। আর সে যে বেড়া গাছটা আগুনটা চাই আনছে, কাকা একটু আমার আগুন দেন, আমরা আগুনতে হাই। এখন আমি আর কি করবো, আমি বলতে চাই জায়গায় চল, জায়গা এতক্ষণ বসে থাকে লাভ নাই, আয় চল সবাই যাই আগে। তো সবাই এসে আর কিছু পাইলে পারলাম, না খাইলে নাই। তো একটা ঘোড়ার বিহার গাড়ি পাইছি, তারা নাকি একটা ছবি তুললেন, তাদের গাড়িতে উঠে 20 টাকা করে দেওয়া লাগে। তাই আমি ভাবলাম আমার টাকা পয়সা নাই, আর আমি আর ছবি তুললে লাভ নাই। আর হে বেড়া বাইরে থেকে ছবি তোলা শুরু করছে, ভিতরে তো ছবি তুলতে পারবো না টাকার কারণে, তাই বাইরে থেকে ছবি তোলা শুরু করছে। 2টা ঘোড়া আছে সামনে আর তো অবশেষে ঘোরাঘুরি শেষ করে পরে ভাবলাম সবাই যেখানে হইতেছে তাই যাই, ঘুরে আসি। আর নয়তো তো এটা হবে না, সবাই আইসা খালি ঘোরাঘুরি করলেই হবে, যাই সবারটা দেখতে হবে না। তাই বললাম সবার দিকে যাই, যাই দেখে আসি। একটু সামনে সবাই হাঁটতে হাঁটতে যাইতেছিলাম, পরে ওই সামনে দেখা যায় আমাদের জন্য বিরিয়ানি পাকাইতেছে। তাই বিরিয়ানিটা একটু তুলি। এই জায়গায় বিরিয়ানি পাকাইতেছে আমার জন্য, আমরা সবার শেষে বিরিয়ানি দিবে এই জায়গায়। এই সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে মাহফিল হইতেছে, আর এখানে ছোট্ট একটা ব্রিজ পাড়ি দিয়ে যাইতে হইতেছে। তারা আসছে হয়তো মূলত বিরিয়ানির উদ্দেশ্যে, তো মাহফিলের উদ্দেশ্যে তারা আসে নাই। তারা বলতেছে একটুখানি বসে দেখে, ঘোরাঘুরি করে বসে দেখে পরে বিরিয়ানি নিয়ে চলে যাবো। বিরিয়ানিটা আবার আনছে গরুর মাংস দিয়ে শুনলাম। এই যে সেই কাঙ্ক্ষিত জায়গা মাহফিল, মাহফিলে শুধু বক্তব্য দিতেছে লোক, আশপাশে একজনও নাই। সূরাতুস সাজদার 12 নম্বর আয়াত, 21 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে পাইবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার বুক থেকে যদি তুই নাফরমানের উপরে যদি অটল থাকো, কোরআনের বয়ানের তোয়াক্কা করলি না, উলামা হযরতের নসিহতকে তুমি কোনো গুরুত্ব দিলে না, বেঈমানির উপরে যদি তোর মৃত্যু হয়। তো গাইস, সবাই কিছু করে বসে থাকার পরে তারা বিরিয়ানি নিয়ে চলে আসে বলছি। এখন এখন বাজে কয়টা, বাজে বলতে 11টা 4 বাজে। এখন সবাই এখনও অর্ধেকও হয় নাই, আমরা বিরিয়ানি নিয়ে চলে আসি। প্রজেক্টের কথা বললাম, স্যার আমরা সকালে ডিউটি আছে, সকাল 8টা থেকে ডিউটি আছে, আমরা চলে যাবো, আমাদের বিয়ে দিয়ে দেন। স্যারে বলছে, স্যারের আমরা পুষ্পতার কোম্পানি থেকে সবাটা হইতেছে, তাই স্যার বলছে আমার সাথে দেখা করে যাইও। স্যারের বললাম, স্যার আমি চলে যেতেছি। স্যার বলতে দাঁড়াও, আমি বিরিয়ানি নিয়ে আসি, বিরিয়ানি নিয়ে যাও। তারপরে আমাদেরকে বিরিয়ানি দিয়ে দিল, আমরা বিরিয়ানি নিয়ে চলে আসলাম। সবার আগে আমরা 3জন বিরিয়ানি ফাইলাইছি, তিনজনে বিরিয়ানি ফাইলাম। 3জনে গেছিলাম, আরেকজন যাই নাই, তাদের জন্য আমরা নিয়ে আসি। স্যার আমরা আরেকজন যাই নাই, আমাদের আরেকজনের দিয়ে দেন। দিয়ে দিছে পরে আমার আরেকজনের জন্য। তো আর হয়েছে ব্লগটা যে যেখানতে দেখবেন সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন, বুঝছেন। আমি ব্লগ বানাইতে পারি না, এখানে আমি ডিউটির জন্য আমি ব্লগ বানাতে পারি না।
আমার সময় আছে ঠিকই, আমি মানে ব্লগের একটু হয়ে গেছি। আর আপনারা যে যেখানতে দেখছেন ফেসবুক, ইউটিউব, টিকটক, সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন। তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।